আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন। তো এই ভিডিওটি হচ্ছে মানে কোচিংয়ে গেছিলাম, মেয়েকে হচ্ছে কোচিংয়ে রেখে আমি বাসায় চলে আসছিলাম। তো আবার ছুটির সময় হয়ে গেছে, তো আমি হচ্ছে যে আবারও গিয়েছি তাকে নিতে। তো এখনও ছুটি হয় নাই, মানে যে টাইমটা ছুটি হয় সেই টাইম থেকে একটু সময় লাগছে। সে কারণ হচ্ছে যে ওদের ক্লাসের শেষে আবার পরীক্ষা নিচ্ছিল। তো অনেকক্ষণ যাবত আমি এখানে বসেছিলাম। আর এই জায়গাটা হচ্ছে রাজশাহী নগর ভবনের সাথে। তো ওখানে হচ্ছে যে বসার সুন্দর জায়গা আছে, আর নগর ভবন অফিসটা অনেক সুন্দর। তো হচ্ছে আমি যেখানে বসে আছি নগর ভবনটা পিছনে, তো আমি যেহেতু সামনাসামনি বসে আছি এজন্য সামনের ফুটেজগুলো নিচ্ছিলাম। আর রাজশাহীর মধ্যে যারা আছেন তারা যদি নগর ভবনের নামটা শুনেন তাহলে অবশ্যই চিনতে পারবেন, আর কতটা সুন্দর জায়গা সেটাও কিন্তু অবশ্যই তারা জানবেন। তো এখানে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। আর সেদিন প্রচণ্ড রোদ ছিল, এই জন্যে দাঁড়িয়ে না থেকে আমি হচ্ছে এই নগর ভবনের বসার যে জায়গাগুলো আছে আর ওদিকে ছায়া আছে এবং সুন্দর সুন্দর গাছ আছে, এজন্য আমি হচ্ছে যে সেখানে একটু বসেছিলাম। আর কয়দিন যাবত তো অনেক বেশি গরম পড়েছে। শীত বলে পড়বে, কিন্তু শীত মানে পড়ার আগে গরম একবারে সেরকম মানে হাড়ে দেখিয়ে দিয়ে যাচ্ছে আর কি। এত পরিমাণ গরম কি বলবো, বাইরে গেলে বাসায় এসে রান্নাবান্না করতে আর একদমই ভালো লাগে না। মানে অন্য কোনো কাজ করতে তখন আর ভালোই লাগে না, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে। তো যাই হোক, অবশেষে তো বাসায় চলে এসেছি। আর এদিকে হচ্ছে আমি চিচিঙ্গা আমরা এটাকে আসলে ধুমা বলি, এখন চিচিঙ্গা ঝিঙ্গা সব একই রকম, এই জন্য আমি সবটা গুলিয়ে ফেলি। যাই হোক, তো আমি কেটে ধুয়ে নিয়েছি, এটা ভাজি করব। আর এদিকে রাইস কুকারে ভাতও উঠিয়ে দিয়েছি। তো চিচিঙ্গাটা ভাজি করার জন্য এদিকে হচ্ছে রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি। তো আজকে সিম্পল রান্নাবান্নাই করব, মানে কালকে গরুর মাংস রান্না করেছিলাম সেটা অনেকটা থেকে গেছে, এর জন্য হালকাভাবেই রান্নাটা করতেছি। আর অফ ক্যামেরায় আমি হচ্ছে মসুর ডালেরও ভর্তা করে নিব আর কি। তো এদিকে তো আমি রান্নাটা করে নিচ্ছি। তো মানে আমার ফোন ঠিক হওয়ার পর থেকে সবাইকে অনেক বেশি সময় দিচ্ছি, অনেক অনেক সবার ভিডিও দেখতেছি, কিন্তু যে হারে সবার ভিডিও দেখতেছি সে হারে কিন্তু আমি আমার ভিডিওতে সেরকম ভিউজ পাচ্ছি না। তো যাই হোক, যখন আমি আসলে কি সব সময় এত ডিটেলসে কমেন্ট করা সম্ভব হয়ে ওঠে না, কারণ অনেক কাজ থাকে, তাছাড়া নিজের ভিডিও এডিট করা। তা আমি সবসময় অনেকটা ডিটেলসে লেখার চেষ্টা করি, তবে এখন আর এভাবে এতগুলো ভিডিও দেখে এত ডিটেলসে কমেন্ট করা সম্ভব হচ্ছে না, কারণ আরও অন্যান্য অনেক কাজ থাকে আর অনেক বেশি সময় দিতে হয়। তো সে কারণে তো আমি যার ভিডিও দেখি সবসময় ফুল ওয়াচ করেই দেখি, এটা বিশ্বাস রাখবেন। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমার এই তো ভাজিটা প্রায় হয়ে আসছে, আর এর ভিতরে আমি শেষে যে একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম। তো এভাবে ভাজিটা করে অনেক বেশি কিন্তু টেস্ট হয়েছিল। তো এই তরকারিগুলো আমি খুব কমই কিনি, যে ধুমা বলি আমরা এটাকে। তো এই তরকারিটা আমি আজকেই মানে কিনেছি, আজকে রান্না করতেছি, আর কিনেছি একদিনই। তো মোটামুটি ভালোই লেগেছে, ভাবতেছি যে দেখি এরপরে কিছুদিন পর আবার কিনবো। সবসময় তো আর একরকম তরকারি ভালো লাগে না। সব থেকে সমস্যা হয়ে গেছে মেয়ের অ্যালার্জির জন্য, মানে সব মানে রান্না বাড়া, তারপরে অনেক সময় অ্যালার্জির খাবারও খাওয়া হয়ে যাচ্ছে, সব সময় তো আর ওইভাবে আসলে করা যায় না। মৌরি, মেথি, জাওন খেলে নাকি গ্যাসের সমস্যা দূর হয়। তো এটা অনেকে বলে, তো হচ্ছে একজন সাজেশন দিয়েছে,
তো আমি এখন এটাকে হচ্ছে যে আমি বাজার থেকে কিনে নিয়েছি। এখানে নিয়েছি মৌরি, মেথি, আছে হচ্ছে জায়ন। তো এগুলো আমি হচ্ছে এখন ভেজে নেব। তো অফ ক্যামেরায় কিন্তু ভেজে নিয়েছি। ভেজে এটাকে আমি আবার একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো এটা ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু হচ্ছে গুঁড়ো করে নেব। তো আমি কিন্তু পাটায় গুঁড়ো করেছি, অফ ক্যামেরায় করে নিলাম। তো এই দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি, আর বেশি করি নাই, তো অল্প করেই করে দেখতেছি আগে যে সত্যি মানে সত্যি উপকার হয় নাকি। তো আমি হচ্ছে এদিকে কিছুটা হচ্ছে গুঁড়ো করে নিয়েছি ভেজে ঠান্ডা করার পর। আর খুব বেশি কিন্তু ভাজা যাবে না, আর অল্প আছে ভাজতে হবে। তো আমি কিন্তু হচ্ছে কয়েকদিন খেয়েছি, অনেকটা উপকার পেয়েছি। তো আপনারা চাইলে যাদের এরকম সমস্যা আছে খেতে পারেন। তো আমি এদিকে কিভাবে খাবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। পাতিলে একটু হচ্ছে চায়ের মতো করে, মানে চা যতখানি খাবেন এরকম 1 কাপ পরিমাণে বা 1 কাপের একটু বেশি পানি দিয়ে যতক্ষণ চা জাল করতে হয় ঠিক ওরকম টাইপেরই জাল করে 2 চামচের মতো দিয়ে দিবেন, ছোটো চামচের 2 চামচ দিয়ে তারপরে এটাকে ঠান্ডা করে মানে ছেঁকে নিতে পারেন। ছেঁকে নেওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে হচ্ছে খাবেন। তো এটা আমি দেখতে পাচ্ছেন যে আমি ছেঁকে নিয়েছি। তা আসলেই অনেক বেশি উপকার। আর অনেকে আবার ওই যে আছে না, নামটা ভুলে গেলাম, ইউসুফগুলের ভুসি, মানে ওটা অনেকে খায়। আমিও খেয়েছি এর আগে, মাঝে মাঝে খাই। আসলে কি অলসতা কাজ করে, কোনো জিনিসই ঠিক মতো নিয়মভাবে করা হয় না, এটাই হচ্ছে যে কথা। এই আর কি। তো আমি এই পর্দাগুলা ধুয়ে দিয়েছিলাম কালকে। তো হচ্ছে কালকে আর মানে লাগানো হয় নাই। এর জন্য আমি সকালে মানে কাজটা সেরে নিই, সকালে না, এটা দুপুরের ভিডিও। তো কাজকাম সেরে নিয়ে আমি এই পর্দাগুলো একটু লাগিয়ে নিলাম। আসলে অনেক বেশি ঝামেলা থাকলে যা হয়, কালকে লাগানো যেত। এই যে ভিডিওর পিছে কাজ করতে গিয়ে, ইউটিউবের পিছে সময় দিতে গিয়ে অনেক কাজ মানে ওইভাবে হয়ে ওঠে না। সবই করার চেষ্টা করি, হয়ে ওঠে না আর কি, করতেই হয়। তো কিছু কাজ দেখা যাচ্ছে যে করলে হয়ে যায়, সে কাজগুলো করা হয় না। তো আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে